আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে চলে আসছি ধলার মোড়ে ঘুরতে। আজকে একটু দেখাবো ধলার মোড়টা, এখানে কীরকম পরিমাণে লোক হয়েছে এবং কীরকম পরিমাণে আনন্দ করছে মানুষ। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন হয়েছে। আমি কিন্তু অনেক দূরে দাঁড়ায় ভিডিওটা করতেছি। চলুন আমরা ওইখানে যাই, দেখি আজকে ধলার মোড়ে কি উঠছে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এটাই হচ্ছে ফরিদপুর ধলার মোড়। এখান দিয়ে পথচারীরা ওই দিক থেকে এইদিকে আসতেছে। একটা মেলার মতো মিলে গেছে আজকে শনিবারের দিন। খুবই ভালো লাগতেছে ফরিদপুর ধলার মোড়ে আসার পরে। অনেক লোকজন হইলে সেখানে আসলে ভালো লাগে আসতে। প্রচুর পরিমাণে লোকজন হয়েছে। দেখেন উপরে কিন্তু আরো লোকজন, বেশি লোকজন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? চরবদর্শন থেকে আমার ভিডিও দেখেন। আপনার নাম কি? আমার নাম ফয়সাল ভাই। ফয়সাল, আপনার পেজের নাম ফয়সাল? না, আমার নাম ফয়সাল। ফয়সাল, আপনার আইডির নাম কি? আইডি এমনি ভাই, টিকটক চালাই আর কি। আপনি আমার পেজে দেখেন ভিডিও না? পেজে ভিডিও দেখি আপনি ফেসবুকে। আচ্ছা, আপনার নাম হচ্ছে? আপনি ভিডিও দেখছি, আজকেও দেখছেন আমার ভিডিও? আমার এমনি আইডির নাম ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ ফেসবুকে আইডি। আচ্ছা ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আমি একটা ফুটেজ ভিডিও ভাই অনেক সময় দেখি। আচ্ছা, ভালো থাকবেন। আপনি ভিডিও খুব ভালো লাগে ভাই। অবশ্যই একটা ফুটেজ কালেকশন করতেছি। ভিডিও করার সময় একজন আসলে আমার একজন ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। সে আমার ভিডিও দেখে সেই চরভদ্রসন থেকে। এখানে পান, বিভিন্ন ধরনের পান উঠছে। কত টাকা দামের পান আছে ভাই হাইস্ট? 200, 300, 500 টাকা দামের পান আছে। আচ্ছা, এখানে একটা ফুচকার দোকান আছে। এইদিকে আমরা উপরের দিকে যাই, দেখি আজকে ধলার মোড়ে কি কি এখানে দেখা যাচ্ছে। সরাসরি আপনাদের একটু দেখা। এখানে কিন্তু লোকারণ্য, অনেক লোক হয়েছে মোটামুটি। আকাশে আবার কিছু ঘুড়ি দেখা যাচ্ছে, ছোট ছোট ঘুড়ি উঠতেছে আকাশে। যাই হোক, এইখানে চলে আসছি এখন। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য। এখানে আপনার আসার ধলার মোড়ে চরের উপরে, এটা নদীর পার, একেবারে পদ্মা নদীর পার। এখানে মাটির সাবান। এইখানে মাটির সাবান বিক্রি করতেছে সম্ভবত ওনারা। যাই হোক, এটা আমাদের ফরিদপুর ধলার মোড়। এখানে আজকে হাজার হাজার লোক হয়েছে। এখানে দেখেন ফুল বিক্রেতারা ফুল বিক্রি করতেছে। খুবই ভালো লাগতেছে। অনেক লোক হয়েছে আজকে ফরিদপুর ধলার মোড়ে, খুবই ভালো লাগতেছে এখানে আসার পরে। তো এইদিকে আবার নাগরদোলা আছে, এই যে নৌকার মতো, যেটা এখানে টাকা দিয়ে চড়তে হয়। এই যে নৌকার মতো, এই যে এটা নৌকার মতো। টিকিট কত করে জিজ্ঞাসা করবো? এখানে ঘুরলেন কয় টাকা করে, একটু জিজ্ঞাসা করি। ভাইয়া টিকিট কত করে? 50 টাকা ভাইয়া। কয় গুল্লা? 12 গুল্লা। 12 গুল্লা 50। আজকে লোকজন কেমন হয়েছে মোটামুটি? আজকে তো লোকজন মোটামুটি নাইকায় ধরতে গেলে পুরোটা এলো। তারপরেও তো হয়েছে, এতগুলা হয় না। দেখা যাচ্ছে 8 টাকাটা হবে। আচ্ছা আচ্ছা, এই যে উঠছে সবাই আসলে 50 টাকা টিকিট দিয়ে আসলে নৌকায় 12 গুণ্যা দেওয়ার জন্য। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এটা ধলার মোড়, একেবারে চরের পর চলে আসছি, বালুর চরের পর। এই যে এখানে বাচ্চারা লাফালাফি করতেছে। এখানে টিকিট কেটে লাফালাফি। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য আরেকটা আছে, ঘোড়া, ছোট বাচ্চাদের। এখানে চড়ে চড়ে ঘুরতে পারবে ওরা। এই যে একজন ঘোরাই দিতেছে। এটা ফরিদপুর ধলার মোড়, পদ্মার পরে এটা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? তোমার বাসা কোথায়? টেপাখোলা খিদির বিশ্বাসী ডাঙ্গি। আমার ভিডিও দেখো। তোমার নাম কি? বিশাল। আচ্ছা, ভালো থাকবো ভাইয়া। আচ্ছা, যাই হোক, এখানে রানিং কিন্তু কয়েকজনের সাথে দেখা হয়ে গেল, যারা কিনা আমার ভিডিও দেখে পেজের। এই যে এখানে বিশেষ করে বেলুন, এরপর ছোট বাচ্চাদের খেলনাগুলা বেশি উঠছে। আর ধলার মোড়ের পুরা চরটা একটু দেখাই। এইখানে কিন্তু ধলার মোড়ের পুরা চর, আমি ক্যামেরায় আওতায় নিয়ে আসতেছি। এইখানে দেখেন, এইদিকে আমি কিন্তু অর্ধেক চর চলে আসছি, একেবারে নদীর পার পর্যন্ত কিন্তু হিউজ পরিমাণে দর্শনার্থীরা আছে এইখানে। ধলার মোড়ে আজকে ঘুড়ি উৎসব হওয়ার কথা ছিল, হয়নি, কিন্তু তারপরেও কিন্তু দর্শনার্থীদের প্রচুর পরিমাণে ঢল নেমেছে, মানুষ আসছে এখানে। ছোট ছোট যে ঘুড়িগুলা, এইগুলো আকাশে উঠতে দেখা যাচ্ছে। এই যে ছোট ছোট ঘুড়িগুলা অনেকই আছে, আকাশে উঠতেছে মোটামুটি। কিন্তু উৎসবটা পুরা ভালোভাবে হইতো যদি, তাহলে কিন্তু অনেক ঘুড়ি আসতো এখানে। এখানে আসলে যার যার সেফটি অনুযায়ী সে আসছে ঘুরতে। শুক্র শনিবারে এমনিই ধলার মোড়ে প্রচুর পরিমাণে লোকজন হয়।
তারা কিনা এখানে হচ্ছে আপনার আসে, খুব ভালো লাগে এই চরটার মধ্যে, বালুর চরের মধ্যে ধলার মোড়। ভালো আছেন ভাই? আসি তো ভালো, বহুত দিন পর দেখাইলো। হ্যাঁ ভাই, এই ধলার মোড়ে একটা ভিডিও নিতেছি। একাই আসছে? হ্যাঁ ভাই, একাই চলতে হয় ভাই। আমি তো একাই চলি। আইতে একা যাও। আচ্ছা ভাই, এটা শর্ট নিয়ে হ্যাঁ, নেন নেন নেন। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি একটু সামনের দিকে যাই, এখানে আপনাদের দেখাই যে কিরকম পরিমাণে দর্শনার্থীরা আসছে ফরিদপুর ধলার মোড়ে। প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসছে। এখানে হচ্ছে আকাশে ওই যে একটা চিল উঠতেছে, আমি দেখাই যে আজকে আকাশে ছোট ছোট ঘুড়ি, এরপরে চিল, এইগুলো আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর ধলার মোড়ে পদ্মার পাড়ে, একেবারে হচ্ছে নদীর পাড়ে চলে আসছি। এইখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী ফরিদপুর ধলার মোড়ে। এই যে এখানে ইয়াং ম্যান যারা আছেন, তরুণ, বিশেষ করে ফ্যামিলি নিয়ে অনেকেই আসছে ঘুরতে। এটা হচ্ছে আমাদের ফরিদপুর ধলার মোড়। খুবই ভালো লাগতেছে এখানে আসার পরে, বিকেল টাইমে একটু ঘুরতে আসলাম, খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন বালুর মধ্য দিয়ে সবাই কিন্তু এনজয় করতেছে, বিশেষ করে একেবারে নদীর পার পর্যন্ত মানুষ চলে গেছে, পুরা ধলার মোড় কানায় কানায় পরিপূর্ণ। তো আজকে এই বিকেলটা খুব ভালো কাটাইলাম ধলার মোড়ে এসে, আমার খুব ভালো লাগতেছে যে ফরিদপুরের মধ্যে অন্যতম সুন্দর একটি স্পট ফরিদপুর ধলার মোড়, ঘোরার মতো ভ্রমণ কেন্দ্র। এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে যে অনেক মানুষের সমাগম হয়েছে আজকে এখানে। আমাদের ফরিদপুর ধলার মোড়টা কিন্তু অনেক সুন্দর একটি স্পট, এখানে ঘুরতে আসলে খুবই ভালো লাগে। বিশেষ করে ইয়াং তরুণ যারা আছে সবাই এখানে ঘুরতেছে। এই যে আকাশে কিন্তু কিছু ঘুড়ি উঠতেছে, ছোট ছোট ঘুড়ি উঠতেছে, সব কিছু মিলে হচ্ছে ভালো লাগতেছে। আজকে ধলার মোড়টা এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। একেবারে নদীর পার পর্যন্ত মানুষ চলে গেছে। আমি আপনাদের একটু ক্যামেরাটা ঝুম করে দেখাই, একেবারে নদীর পাড়েও কিন্তু অনেক মানুষ আছে এইখানে।